আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো খালামণির বাবু হবে, সেই কারণে কাপড় নেড়ে দেওয়া হয়েছিল ছাদে, সেগুলো আর আনতে যাচ্ছে। যেহেতু আমরা বাড়ি যাব, সেই কারণে এগুলো শুকিয়ে নিচ্ছিলাম বাড়িতে, মানে পরিষ্কার করে স্যাবলন দিয়ে গরম পানি সোটা দিয়ে ধুয়েছি এগুলো। আর এগুলো করেই আমরা মানে বাবুকে ধরি, কারণ বাবু খুব মানে নরম গায়ের থাকে। আর তার যদি কোনো রকমের ইনফেকশন হয়, বাচ্চা যখন পেট থেকে বের হয় সদ্য, তখন কিন্তু নাড়ি থাকে একদম পেটের ভেতরের, মানে কাঁচা নাড়ি। তো সেই কারণে এগুলো করি। আর এই যে এদিকে আমার বর সকালে এনে দিয়েছে খাসির মাংস। তো ও এনে দিয়েছে খাসির মাংস, সাথে কিন্তু ছোলার ডাউলও এনে দিয়েছে। আমরা ছোলার ডাউল আর মানে খাসির মাংস খেতেও পছন্দ করি, পটল দিয়ে খাসির মাংস খেতেও পছন্দ করি। তো বড় খাসির মাংস কিনে এনেছে, আর বলছে তোমার কোনটা দিয়ে খেতে মন চায় তুমি খাও। তো আগের দিন আমি বলেছিলাম মাংস দিয়ে পটল দিয়ে খেতে ভালো লাগবে। তো ও ভাবছে যে পটল দিয়ে তাহলে রান্না করো। তো আমি পটল দিয়েই রান্না করছিলাম, এদিকে মাখিয়ে দিচ্ছিলাম। আমি ফ্রিজে যেহেতু আদা রসুন ওই যে সব কিছু পেস্ট করা কাগজে বেঁধে রেখে দিয়েছিলাম পলিথিনে, সেইটা দিয়েছি, দেখেন কেমন দেখা যাচ্ছে। আবারও করেছি সকালের দিকে, সেটাও দিচ্ছিলাম। আর এইগুলো দিয়ে রান্না করব মাখো মাখো, মানে পটলের মানে তরকারিটা। এই পটলের তরকারিটা যে এত সুন্দর আর এত মজার লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। তো মাঝে মধ্যে করে খাই। তো পটলগুলো টাটকা ফ্রেশ ওই দিনকেই এনেছিল, এই কারণে মানে রান্না করছিলাম পটল দিয়ে খাসির মাংস। তো পটল দিয়ে খাসির মাংস কারা কারা খানা পুরা, একটু প্লিজ জানাবেন এই কমেন্টস বক্সে এসে। আর আমার কমেন্টস বক্সে যারা যারা কমেন্টস করবেন তাদের আমি পেজ ঘুরে আসবো, চ্যানেল থেকেও ঘুরে আসবো। তো অবশ্যই দেখবেন আর কমেন্টস করে যাবেন। আমার ভিডিওটা মানে রোদের সময় করেছি যাতে কালারটা ভালো আসে। আর আমার রান্নাঘরে দুপুরের 1টা বাজলেই রোদ এসে একদম হাজির হয়, উকি ঝুঁকি মারে, এজন্যই ভালো লাগে। বিকেলের দিকে পুরোপুরি রোদ থাকে রান্নাঘরটায়, প্রায় 5টা 6টা পর্যন্ত রোদ থাকে, বেলা ডুবার আগ পর্যন্ত। তো সেই কারণেই বলছি, দেখেন কত সুন্দর কালার এসেছে খাসির মাংসের। তো খাসির মাংস একটু নরম হয়, আর খাসির মাংস খেতে অতটাও আঁশ হয় না, এজন্যই ভালো লাগে। আর এই যে এটুকু কিন্তু রিলসে ছেড়েছি আমি। তো আপনাদের মানে কার কার পটল দিয়ে খাসির মাংস খাইয়েছেন কিংবা না খেয়ে আছেন, তারা কিন্তু আমার রেসিপিটা দেখে অবশ্যই রান্না করে খাবেন, তো ভালো লাগবে। তাহলে দেখেন মশলাপাতি একদম রান্নার মধ্যে কষানো, লাস্টে পটলটা ছেড়ে দেবেন। পটলটা ভেজে নিলেও হয় তেলের ওপর একটু হলুদ লবণ দিয়ে, কিন্তু আমার ভাজার সময় নেই, কারণ আমি ওইদিকে কাপড় ধুতে গিয়েই রান্নার দেরি করে ফেলেছি, সেই কারণে একটু তাড়াহুড়োই করছিলাম। আর এই যে কষাতে কষাতে একদম ভাজা ভাজা করে ফেলেছি মাংস আর পটল। তো এভাবেই এখন পানি দিয়ে দেব। আর ওদিকে পানি দিয়ে প্রেশার কুকারে হুইসেল বাজিয়ে নামিয়ে ফেলেছি। এই যে তারপর বেরেস্তা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। এটা হলো আমার শাশুড়ি আম্মার রান্না। শাশুড়ি আম্মারা এরকম করে রান্না করে বগুড়া স্টাইলে, এই কারণে এটা করলাম। দেখেন কত সুন্দর লোভনীয় স্বাদের তরকারি, আর খেয়ে তো সবাই মানে প্রশংসায় পঞ্চমুখ। আম্মু এত স্বাদ হয়েছে, ওর আব্বুও বলছে খুবই স্বাদ লাগলো মাংসটা। দেখি এটা কিন্তু গরুর মাংস দিয়েও করা যায়, গরুর মাংস, ভেড়ার মাংস সব কিছু দিয়েই খাওয়া যায়। আমার কাছে খুব ভালো লাগে, আমার মায়েরা করে, সেই কারণে আমি শিখেছি। আর এদিকে দেখেন আমরা মার্কেটে যাচ্ছি, মেয়ে যাচ্ছে কোচিংয়ে, একসাথেই বের হয়েছি সবাই। আমার ছেলেটাকে ওর আব্বু ছেড়ে দিয়েছে, বলছে দেখো কি সুন্দর দৌড়ায়, তো ওকে দৌড়াতে দিয়েছি মানে ফাঁকা জায়গায়। এদিকে জুতার দোকানে গিয়েছি, আমার ছেলেটার একটু জুতা কিনবো। তো জুতা আছে, তারপরেও আরেক জোড়া কিনবে ওর আব্বু, বলছে যে এক জোড়া কিনে দেই ভালো হবে। তো ওইটা ওর প্রিয়, সেজন্য এটা পরতেই চাচ্ছিল না, জোর করে পরাচ্ছিলাম। তো এটা পরার পরে আর তো পরতেই চাই নাই, মানে চোখে দেখেই আমি মানে জুতা কিনে এনেছি। আর এই যে এই স্যান্ডেলের দোকানে গেলেই ও মানে মানে টাসকি খেয়ে যায়, ওর ওই জুতাই লাগবে। আর এই যে মিডলি শুজ থেকে আমাদের শীতের সব জুতা কিনা, স্যান্ডেল কিনা হয়। তো এই শুজওয়ালার দোকানটা খুব ভালো, সব রকমের জুতাই আছে। তো আমার ছেলেটা আবার আয়না দেখে খুব আনন্দ পাচ্ছিল, আমিও দেখছিলাম, ও মানে সপরিবারে 3জন গিয়েছিলাম, 3জনই দেখছিলাম আর গল্প করছিলাম।
তো এরকম মুহূর্তটা খুবই ভালো লাগে। কিন্তু আমার বর তো আর সময় পায় না সেরকমটা, সারাদিন থাকে বিজি, ব্যস্ত, দৌড় পারে সারাক্ষণই অফিসের কাজে। আমার সাথে মানে তেমন একটা বের হতে পারে না, একটু সময়ের জন্য বের হয়েছিল। আর এদিকে আমরা গুছিয়ে গাছিয়ে পরদিন সকালেই বের হয়ে গেলাম মানে বাড়ির উদ্দেশ্যে। আমাদের সিএনজি ভাড়া করে দিয়েছিল, যেহেতু আমরা মা ছেলে মেয়ে 3-4 জন যাব বাচ্চাকে নিয়ে, সেজন্য সিএনজিতে করেই গেলাম। আমার কাছে সিএনজি ভ্রমণই ভালো লাগে সবচাইতে। সিএনজিতে দেখেন কত সুন্দর খোলামেলা হাওয়া আর কত সুন্দর। তো এদিকে যে ব্রিজ পার হচ্ছিলাম, অনেক সুন্দর করে মানে সিএনজিওয়ালা ভাইয়াটা নিয়ে যাচ্ছিল আমাদের। এদিকে আবার আমাদের মানে গাড়ি চতুর সাইডে যাচ্ছিল, একটু ধীর গতিতেই যাচ্ছিল, আমি একটু টেনে দিয়েছি তাই এত দ্রুত যাচ্ছে। তো এই প্রথম মানে 4 বছর পর সিএনজিতে উঠে বাড়ি যাচ্ছিলাম। তো অনেক মানে ফিলিংস কাজ করছিল অনেক রকমের, মানে কি মনে হচ্ছিল যে আমি সিএনজি করে যাচ্ছিলাম, চতুর সাইড খোলামেলা, মনে হয় পড়ে যাব বাচ্চা কাচ্চা নিয়ে, এরকমটা লাগছিল। তারপরেও আলহামদুলিল্লাহ ভালোভাবেই গিয়েছিলাম, অনেক ভালো লেগেছে। তো পরবর্তীতে যাওয়ার ইচ্ছা আছে আবারও সিএনজিতে। মাঝে মধ্যে আমরা একা যাই যখন, তখন সিএনজি করে যাবার। এখানে রিসর্ট হয়েছে নতুন, আর সবুজ শ্যামল মাঠে, মানে একদম কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মনোরম পরিবেশ, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। কিন্তু বাড়িতে যাব খালি হাতে যাব কেমন হয়, 2টা আমি বাঙ্গি কিনে নিলাম। তো ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।